नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पूर्व मेदिनीपुर के पर्यटन केंद्र मंदारमणि समुद्र तट पर शनिवार को सी बीच सफाई अभियान आयोजित किया गया। स्थानीय ब्लॉक प्रशासन, पंचायत प्रशासन, स्वयंसेवी संगठन और पर्यटन विभाग के संयुक्त में यह कार्यक्रम संपन्न हुआ। समुद्र तट पर रोजाना हजारों पर्यटकों की भीड़ उमड़ती है, लेकिन प्लास्टिक, बोतल, थर्माकोल सहित तरह तरह के कचरे से तट गंदा हो जाता है। इसी समस्या के समाधान के लिए इस दिन स्वयंसेवकों ने मिलकर समुद्र तट के विभिन्न हिस्सों से कचरा एकत्र किया। अभियान में बड़ी संख्या में छात्र छात्राएं, स्थानीय निवासी, पर्यटन व्यवसायी और आम लोग शामिल हुए। अधिकारियों की ओर से बताया गया कि यह केवल एक दिन की पहल नहीं है, भविष्य में भी इस तरह के जागरूकता आधारित सफाई अभियान चलते रहेंगे। आयोजकों का संदेश, स्वच्छ समुद्र तट का अर्थ है स्वस्थ पर्यावरण और इससे पर्यटन आकर्षण भी बढ़ेगा। सफाई अभियान चलছে কি বলবেন? আমাদের ক্লিনিং সাফাই অভিযান চলছে। আজকে আমরা ওই তিনটা মানে সমুদ্র সৈকতগুলো যেমন তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা আজকে সবই ক্লিনিং করা হচ্ছে। এই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমরা সবাই হকার ভাইদের ডেকেছি, যেহেতু তাদের বলছি যে এখানে সেখানে নোংরা ফেলবেন না, সে ডাবের খোসা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, সেইগুলোতে জল জমা হয়ে বিভিন্ন রকম রোগ জীবাণু ছড়াতে পারে। ওই জন্য আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি, তাই ওনাদেরকে সবাইকে ডেকে আজকে সচেতন করা হয়। কি কি কর্মসূচি চলছে? কর্মসূচি বলতে আমাদের এখানে ক্লিন আপ চলছে, প্লাস্টিক পরিষ্কার হচ্ছে, ডাবের খোসা কর্মসূচি ছিল। আজকে এখানে ব্রিজ ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে। গোটা ইন্ডিয়াতে এটা ব্রিজ ক্লিনিং অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা দেখছি কি প্লাস্টিক পলিউশন বেশি বাড়ছে আমার প্ল্যানেটে। ইন জেনারেলি প্লাস্টিক ইনডিসপোজেবল আছে, ওটা তো এখানে ট্যুরিস্ট বেশি আসছে তো প্লাস্টিকই বেশি আছে, বাট এর আমার দায়িত্ব কি আমি প্লাস্টিক এখানে ফ্রি করব। তো সেই জন্য একটা প্রচুর লোক এখানে এসেছি। বিডিও রামনগর আছে, বিআরপিজ আছে, গ্রাম পঞ্চায়েত থেকে লোক আছে, হোটেল অ্যাসোসিয়েশন থেকে লোক আছে। তো পুরস্কার করার জন্য সব লোক আসছে আর পুরস্কার করছে এখানে। কি কারণে আজকে হচ্ছে? সেই জন্য আমি বলছি এখানে ট্যুরিস্ট বেশি আসছে, তো আমরা এরকম ব্রিজ চিহ্নিত করেছি গোটা ওয়েস্ট বেঙ্গল মধ্যে যেখানে ট্যুরিস্ট বেশি আছে। তো ট্যুরিস্ট বেশি আছে তো সামান্য আছে ওখানে কি প্লাস্টিক পলিউশন একটা বেশি হয় ওখানে, তো সেই জন্য এই ব্রিজকে চিহ্নিত করা আছে। হোটেলগুলোকে স্যার অ্যাওয়ারনেস করলেন, কি কি গাইডলাইন দেওয়া হবে? হোটেলকে অলরেডি ওয়েস্ট ডিসপোজালের একটা বিস্তৃত গাইডলাইন্স ওর কাছে আছে। ওয়েস্ট ডিসপোজালের জন্য গাইডলাইন্স আছে, আর তারপরে হোটেলের নিচে আছে পরিসর আছে, ওর জন্য কিছু গাইডলাইন, তারপরে ডাস্টবিন রাখার সামান্য সামান্য গাইডলাইন, ডাস্টবিন রাখার জন্য গাইডলাইন, এরকম গাইডলাইন দেওয়া আছে। ট্রেনিং ডে হলো, এখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বীজ পরিষ্কার করার জন্য। আজকে এলেন, উপস্থিত হলেন, কি বলবেন? ক্ষেত্রে একটা কথাই মনে পড়ে, গান্ধীজির একটা বাণী ছিল পরিচ্ছন্নতাই জীবন। যাই হোক, শারীরিক মানসিক সবভাবে নিজেদের যদি আমরা পরিষ্কার জায়গায় রাখতে পারি এটা একটা বৃহৎ বিষয়। এক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক যেখানে বেশি মানুষজন ওঠা বসা করে, ব্যবহার করে বাস্তব জীবনে, বিশেষ করে এই বিশ্ব বাংলার এই প্রাণকেন্দ্রে হাজার হাজার মানুষ আসে, প্রতি সপ্তাহে কয়েকশো মানুষ তো আসেই। এক্ষেত্রে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এলাকার মানুষের, জনপ্রতিনিধি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা কতটা করি, তবুও যতটা সম্ভব করা দরকার আমরা করছি, ভবিষ্যতে করব। মানুষ কি সচেতন হচ্ছে? এটা তো নৈতিক দায়িত্ব। জনপ্রতিনিধি হলো আজকে আমাদের কর্মসূচি ছিল ন্যাশনাল বিচ কোস্টাল ক্লিন মিশন। তো আজকে আমাদের উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন রামনগর 2 নম্বর, আর ছিলেন আমাদের এসডিও সাহেব ছিলেন আমাদের প্রধান সাহেব ছিলেন, পঞ্চায়েতের আমাদের প্রায় মেম্বার প্রধান সাহেবও ছিলেন, প্রায় মেম্বারগণও ছিলেন। আমরা অ্যাসোসিয়েশনগত দুটো অ্যাসোসিয়েশন মিলিত হবেই ছিলাম এবং আমাদের হোটেলিয়ার্সের মেম্বার্সদের কতিপয় অনেকজন ছিল, কেন এটা একটু তাড়াহুড়োর মধ্যেই করা হয়েছে। তো সেই হিসাবে কাছাকাছি 150-200 জন এবং লোকাল ক্লাব আমাদের, যেখানে আমাদের গ্রাম মানে মেজরিটি পার্সেন্ট লোকাল ক্লাব এবং গ্রাম ছিল। তো সবাই প্লাস ছিল আমাদের কি বলবো হকার ইউনিয়নের ছিল,
মার্কেট কমপ্লেক্স যারা ছিল তাদের সব প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা বিজনেস করছে সবাই উদ্যোগ নিয়ে এই মিশনটা যে কি আজকে ওরা গুরুত্বটা বুঝতে পেরেছে, যে এই ক্লিন রাখলে কতটা নিজেরা উপকৃত হব বা কাস্টমারে কতটা স্যাটিসফাইড হবে তারা অবশ্যই বুঝতে পেরেছে। আগামী কাল থেকে আমাদের সিস্টেমটা রেগুলার চালু থাকবে, সেই নিয়ে আমরা যৌথভাবে আমরা আজকে 7টা কি কর্মসূচি ছিল? আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লিচ ক্লিনিং ডে। তো আমরা মন্দারমণিতে এই আমাদের যে 1 নম্বর ঘাট, এখানেই বেশি মানুষের পর্যটকের যাতায়াত আছে। আমরা এই জায়গাটাকে আগে পরিষ্কার করছি, কিন্তু সারাদিন প্রোগ্রাম আছে বিচটা যাতে সুন্দর পরিষ্কার থাকে সেটাই হচ্ছে মূল আজকে কর্মসূচি, এবং মানুষকে একটু সচেতন করা। আমরা একদিন করে গেলেই তো সমাধান নয়, সারা বছর যাতে পরিষ্কার থাকে তাই মানুষকেও কিছু সচেতন আজকে করা হয়। মানুষ কি সচেতন হচ্ছে? হ্যাঁ, মানুষ তো অবশ্যই হচ্ছে, কারণ এই জায়গাগুলো যেভাবে ছিল অনেকটা আসছে, তবে একদিনে তো এগুলো সম্ভব নয়, আস্তে আস্তে করে মানুষ চলে আসবে। কি বলবেন মানুষের? হ্যাঁ, মানুষকে এটাই বলবো যে সবাই আসুন আমাদের এলাকা, এটা বিশ্ব মানচিত্রে মন্দারমণি আজকে পর্যটকের মাথা তুলে দাঁড়িয়েছে। সেই জায়গাটা এলাকাবাসী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আরও বেশি করে মানুষ এসে এখানে যেন আমাদের এই পর্যটন শিল্পের আরও সমৃদ্ধি ঘটুক। যতদিন হোটেলগুলো সেই গাইডলাইন মানছেন, আপনারাও গেলেন, আজকে কি বার্তা দেওয়া হলো তাদের? না, আমি হোটেল মানছে না এরকম ঠিক বলবো না, কারণ আমাদের এখানে মানে সব পরিকাঠামো গড়ে ওঠেনি, কিন্তু হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনরা নিজেরা দায়িত্ব নিয়ে কন্টাই মিউনিসিপ্যালিটির গাড়ি এনে তারা একটা অল্প কিছু পে করে গার্বেজগুলো তুলে দিচ্ছে, প্রত্যেক দিন নিয়ে যায় ওরা। কিন্তু বিষয় হচ্ছে আস্তে আস্তে করে মানুষ রুজি রোজগারের তাগিদে কিছু আমাদের হকার বন্ধুগণ বসছেন, তাদের পাশাপাশি যে দোকান টোকান বসছে সেই মালটা ফেলে দিচ্ছে, বা হয়তো কোনো দোকানে নতুন এসছে সে হয়তো তার সারাদিনের যে ডাস্টবিনের মালটা সি বিচে ঢেলে দিচ্ছে, জোয়ারের জলে সেটা আবার ভেসে চলে আসছে। সেগুলো আমরা মানুষকে সচেতন করলাম, আশা করছি আস্তে আস্তে ওনারাও আমাদের সাথে সহমত পোষণ করবে। এবং আমাদের কর্মসূচি হচ্ছে আজকে কর্মসূচি বলতে ন্যাশনাল যে বিচ ক্লিন ডে আছে আর কি, সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সমস্ত যে বিচগুলো আছে, সমুদ্র উপকূলবর্তী সেসব জায়গা আছে, পর্যটন কেন্দ্রগুলি আছে, আজকে সেই ক্লিন ডেতে আমরা রামনগর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে ব্লক প্রশাসনের উদ্যোগে এবং কালিন্দী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরাও সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এটা তো স্বাভাবিকভাবে ব্যাখ্যা করার দরকার নেই। আজকে পৃথিবীর যে সভ্যতার সাথে সাথে আমরা অনেকটাই পিছিয়ে পড়ি, কারণ আগামী দিনের এই পৃথিবীকে সুন্দর রাখার জন্য, আমাদের উত্তরাধিকারীদের সুন্দর রাখার জন্য, আমাদের বিভিন্ন জীবদের রক্ষা করবার জন্য যে আমরা অনেকটাই সেই জায়গা থেকে অনেকটা পিছিয়ে গেছি। কেন আগামী দিন যদি সুন্দর না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে অনেক জীবই কিন্তু সেখানে আমাদের পৃথিবীর থেকে হারিয়ে যাচ্ছে। তো এই সব কারণে আমাদের পৃথিবীকে রক্ষা করবার জন্যে যে কৃত্রিমভাবে পৃথিবীর অনেক জিনিস তৈরি হয়ে গেছে, স্বাভাবিক অবস্থাকে নষ্ট করা হয়েছে। আজকে যদি আমরা প্লাস্টিক বা ইত্যাদি যারা পর্যটন কেন্দ্রে আসেন, সারা ভারতবর্ষের মানুষ এই মন্দারমণি, দীঘা, তাজপুর, আপনাদের শঙ্করপুর বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা বেড়াতে আসে, তারা যদি এই জায়গায় একটি শুধু সুস্থভাবে অক্সিজেন না গ্রহণ করতে পারেন, অসুস্থ অবস্থায় ফিরে যান, তাহলে আমাদের এটা লজ্জা। সেই লজ্জার হাত থেকে বাঁচতে গেলে আমাদের এই এলাকাটাকে সুন্দর রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে, এবং তার জন্য আমরা দায়বদ্ধ। এর জন্য আমাদের কালিন্দী গ্রাম পঞ্চায়েত, রামনগর 2 পঞ্চায়েত সমিতি এবং আমাদের ব্লক প্রশাসন, বিডিও, আজকে এসডিও সাহেবও আছেন এবং বিভিন্ন। देखते रहिए द हिंद 24 न्यूज।